হ্যালো বন্ধুরা, রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি ভালো আছো তোমরা সবাই। আমি তো ভালোই আছি। বড়দের প্রণামে ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব নদীর টাটকা পুঁটি মাছ। পুঁটি মাছগুলো ছোটো হলে কিন্তু খুব সুন্দর পুঁটি মাছগুলো, মানে নড়ছিল যখন নিলাম। যেহেতু আমাদের মাছ দাদা দিয়ে গেছে, তার জন্য পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নুন হলুদ মেখে নিলাম। দিয়ে এবার পুঁটি মাছগুলো একটু হালকা ভাজতে বসে দেবো। আজকে যে রান্নাটা করছি পুরো একটু অন্যরকমভাবে, তোমরা অবশ্যই দেখো, কোনো ভাজাভাজি ঝামেলা থাকবে না। তার জন্য দেখো ওদেরকে হালকা শুধু পুঁটি মাছটা একটু হালকা ভেজে নিলাম। আর এখানে আমি একটু পেঁয়াজ কলি বেগুন কেটে নিয়েছি। শীত মানে তো সবজি খাওয়া খেতে অবশ্যই সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর ওর মধ্যে দিয়ে দিলাম তোমার কিছুটা কেটে রাখা পেঁয়াজ, টমেটো, হলুদ এবং নুন। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এত সুন্দর করে মাখবে যে তোমার এই মাখাতে তোমার মনে হবে যে অনেকটা মানে রান্না হয়ে গেছে, মানে সবজিটা একটু মজে মজে গেছে, এমনভাবে মাখতে হবে। যেহেতু তোমার কাঁচা তেল আছে, নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি সব, মানে সবজিটা যেটা সুন্দর করে এটা মেখে নিলাম। এরপরে তোমার হাত ধোয়া ছিটে ফোঁটা জল দিতে, বেশি জল দিলে এটা হবে না, যেহেতু পুরো গলে গলে যাবে। আর এখানে মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা মাছও ব্যবহার করতে পারো, তো আমি এখানে হালকা একটু ভেজে নিয়েছি। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম তোমার ধনেপাতা। এখানে তোমার তারপরে একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়াটা তোমাদের দেখানো হয়নি, কারণ একটা রান্না দেখো ফট করে তো একটা রান্না করা অনেকটা সময় লাগে। আর ওটা পুরোটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো যায় না সবসময়, তাই ছোটোর উপরে দেখাচ্ছি। আর রান্নাটা যে ভিডিওটা ছোট্টই বানিয়েছি। এভাবে রান্নাটা হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, জাস্ট মানে খেতে এত ভালো লাগবে যে তোমরা অবশ্যই